আপনি যে কোনো প্যাথির যে কোনো ডাক্তারবাবুর কাছে যান, সে ডাক্তারবাবুর যদি ক্লিনিক্যাল নলেজ থাকে, সে ডাক্তারবাবু যদি লেটেস্ট রিসার্চকে রোজ পড়েন, সে ডাক্তারবাবু যদি প্রত্যেক দিন নিজেকে আপগ্রেড করেন, যে কোনো প্যাথির ডাক্তারবাবু হোক না কেন, তিনি কিন্তু আপনাকে সতর্ক করবেন যে থাইরয়েডের ওষুধ বন্ধ করলে মারাত্মক ক্ষতি হতে পারে, আপনার শরীরের ভেতর ঝড় বয়ে যেতে পারে। অনেক পেশেন্ট আছেন আমার ক্লিনিকে আসেন, ডাক্তারবাবু আমার ব্লাড সুগার আছে বা থাইরয়েড আছে বা এটা আছে বা ওটা আছে, আপনার কাছে আসবো বলে ওষুধটা বন্ধ করে এসেছি। বিশ্বাস করুন, আমি জাস্ট স্পিচলেস হয়ে যাই, অবাক হয়ে যায় যে আপনি আমার কাছে আসবেন বলে ওষুধ বন্ধ করে এসেছেন কেন? টেল মি হোয়াই। আপনি একটা মেডিকেল সায়েন্সের যে কোনো একজন একটা লাইন অফ ট্রিটমেন্ট ধরে আসছেন, একজন কোয়ালিফাইড ডক্টর আপনাকে অ্যাডভাইস করেছেন, আপনি তার অ্যাডভাইসকে ইগনোর করতে পারেন না? আমি কখনো কোনোদিনও কোনো কোয়ালিফাইড ডক্টরের অ্যাডভাইসকে ইগনোর করিনি। আমি সবসময় প্রত্যেকটা ডাক্তারবাবুকে রেসপেক্ট করি নিজে ব্যক্তিগতভাবে। আমার পেশেন্টরাও সেটা জানেন, যিনি যা পুরনো রিপোর্ট দেখান আমি বলেছি উনি একদম ঠিক ট্রিটমেন্ট করেছেন, উনি একদম ঠিক অ্যাডভাইস করেছেন, কিন্তু তার সাথে আপনি এটা একটু মেনটেন করুন। কারণ একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে যারা অন্ধকারে থাকবে না তারা আলোকে সম্মান দেবে না, যারা পাতকুয়োর মধ্যে থাকবে তারা বাইরের পৃথিবী সম্বন্ধে জানবে না। একজন কোয়ালিফাইড ডক্টরের ডিগ্রি তার মুখ দেখে দেয় না কোনো বিশ্ববিদ্যালয়ে, তাকে সেটা অর্জন করতে হয়, এটা মনে রাখবেন। তার জন্য বারবার করে বলি, সব থেকে এটা আমাদের দুর্ভাগ্য, সব থেকে বেশি হাতুড়ে ডাক্তার আছে আয়ুর্বেদে, সব থেকে বেশি। মানে আয়ুর্বেদের মতো হাতুড়ে ডাক্তার মনে অন্য কোনো ব্যাধিতে এত আছে কিনা সন্দেহ আছে। তেমন শিক্ষিত মানুষ আয়ুর্বেদিক ডাক্তারবাবুদের ডিগ্রি জানেন না, তারা এমবিবিএস জানেন, অ্যালোপ্যাথি ডাক্তারবাবুদের ডিগ্রি, আয়ুর্বেদিক ডাক্তারবাবুর ডিগ্রি কি সেটাই তারা জানেন না। এদিকে যথেষ্ট কোয়ালিফাইড পারসন। এই সুযোগে কিন্তু প্রচুর ডাক্তারবাবুরা চলে এসছেন যারা হাতুড়ে বা কুয়াক, এবং মানুষ তাদেরকে ভাবেন বোধহয় ইনি আয়ুর্বেদ। আমরা যে ক্লিনিক মেনটেন করি, আমাদের ক্লিনিকে কিন্তু কোনো রকম আমরা যোগাসন শেখাই না, আমরা কোনো রকম ইউনানি শেখাই না। আমরা কিন্তু যেটা বংশ পরম্পরায় আমাদের যেটা ঐতিহ্য, আমাদের যেটা বনে দিয়ে আনা, আমরা সেটাকেই ধরে নিয়েছি, যেটা ডিএনএ নিয়ে এসেছি। আমাদের ডায়াগনোসিস করতে হবে 21st সেঞ্চুরিতে অবশ্যই মডার্ন সায়েন্সকে সাথে নিয়ে আয়ুর্বেদ অ্যাসপেক্টে, কিন্তু মেডিসিন হবে একদম প্রপার আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনে। আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি।